রমেশের আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। যারা এই নতুন, যদি আমাদের চ্যানেল ঠিক লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকে যেই নোটিফিকেশানটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ফরেস্ট গার্ডের নোটিফিকেশান। আমরা অলরেডি ফরেস্টার নোটিফিকেশান নিয়ে অলরেডি কথা বলেছি, এখন নেক্সট এটা নিয়ে কথা হবে। মোস্ট অফ দ্য থিংস আর অলমোস্ট দ্য সেম, রুলস অ্যান্ড রেগুলেশনস আর অলমোস্ট দ্য সেম। স্টিল আই উইল গো থ্রু দিস নোটিফিকেশান, যাতে করে যাদের কোনো কনফিউশন থাকতে পারে বা কোনো কিছু, সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আগে যেমন ওইটার ক্ষেত্রে লেভেল 7 ছিল, এখানে লেভেল 6-এর ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স অ্যাপ্লিকেবল হবে। এখান থেকে এখানে 5,700 to 24,000 পে স্কেলে হবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা টেম্পোরারি পোস্ট বলেছে, অনেকের কনফিউশন থাকতে পারে, প্লিজ এটা নিয়ে টেনশন নেবেন না। আজকাল বেশিরভাগ পোস্টে এই ধরনের বলছে, তো এটা সেম ব্যাপার, এটা নিয়ে একদম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। টোটাল পোস্ট 167, গতবারের পোস্ট অনেকটা বেশি ছিল, বিভিন্ন কারণে আবার কম হয়েছে হবে। যাই হোক, টোটাল ইউআরের ক্ষেত্রে সেটা 80, এসটির ক্ষেত্রে 66, এসসির ক্ষেত্রে 21, এক্স সার্ভিসম্যান সব কিছু এখানে বলা আছে। সেম টু সেম ব্যাপার যেটা সেখানে বলেছিলাম, সেম ব্যাপার এখানে বলবো। যেখানে রেশিওটা মিল থাকছে না রিজার্ভেশনের, সেটার পাক্কা কোনো কারণ থাকবে, কোনো ক্যালকুলেশন থাকবে, যার জন্য এই জিনিসটা হয়েছে। ঠিক আছে? তো এটাকে একদম নিশ্চিন্তে থাকো যে কোনো ডিপার্টমেন্ট যখন এই ধরনের ডিসিশন নেন, ওনারা কারণেই নেন, ওনাদের কাছে প্রপার কারণ থাকে বলেই নেন। ঠিক আছে? আর ওমেন রিজার্ভেশনের 33%-এর যে হিসাবটা, সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, সেখানে HS+2 ছিল। ডিজায়ারেবল নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক, এটার ক্ষেত্রে খুবই প্রয়োজন। এখানে একটা কোয়ালিফাইং, যদি আমরা সিলেবাসটা দেখি, সেখানে আমরা কোয়ালিফাইং মার্কস 40% লাগবে, সেখানে সেই জিনিসটা আছে কোয়ালিফাইং নেচারের। আর এজ সেম টু সেম, 18 to 45 ইয়ার্সের রিল্যাক্সেশন ফার্স্ট মেয়ের হিসাবে। ওকে, এবার যদি আমরা নেক্সটের দিকে যাই, এইখানেও সেম ব্যাপার, পিআরটিসি লাগবে। আর ফার্স্ট মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 31 মে পর্যন্ত সেটা চলবে। ঠিক আছে? এবার যদি নেক্সট আমরা যাই সিলেকশন প্রসেসে, এইটাও আমি তো বলবো যে সেম। আই থিঙ্ক অ্যানেক্সার বিটা অ্যাড করেছে শুধু, আদারওয়াইজ সেখানে অ্যানেক্সার এ ছিল আই থিঙ্ক, আদারওয়াইজ অল আদার থিংস আর সেম। এখানে 85% রিটেন এক্সামিনেশনে থাকবে, ইন্টারভিউতে 15% থাকবে, এই কথাটা আছে। আমরা সিলেবাস নিয়ে কিন্তু পরে আরেকবার ডিসকাশন করব, একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব, সেটা নিয়ে পরে ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, এবার ফিজিক্যাল, যদি আমরা ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ডটা, সেটা যদি আমরা মানে, কারণ একটা ক্যান্ডিডেট এই ধরনের পোস্টের জন্য প্রপার গুড ফিজিকের হতে হবে, সেই জন্য এগুলো দেখতে হয়। তো সেখানে হাইট যদি দেখি, হাইটের ক্ষেত্রে সেন্টিমিটার দেওয়া আছে, ক্লিয়ারলি দেওয়া আছে। ঠিক আছে? আর চেস্টের গার্টের ক্ষেত্রেও সেটা ক্লিয়ারলি দেওয়া আছে। ওকে, আর এক্সপানশন নর্মাল অবস্থায় কি, এক্সপানশন অবস্থায় কি, সেটাও দেওয়া আছে। ওকে, তো এখানে এইটাও সেম টু সেম। আমি যদি দেখি যে ফরেস্টারের এটা নোটিফিকেশনটা আর এইটা এক্স্যাক্টলি সেম, তো এখানে বিশাল কোনো চেঞ্জ নেই। তো সুতরাং এটা নিয়ে আমি একটা আর কথা বলি না, সময় নষ্ট করে লাভ নেই তোমাদেরও। ওকে, তো যদি ফিজিক্যাল টেস্টটা বলি, সেটাও এক্স্যাক্টলি ফরেস্টারের মতো সেম। মেইলের 25 কিলোমিটার, ফিমেলের জন্য 16 কিলোমিটার, 4 আওয়ার্সের। শুধু লেখার ধরনটা চেঞ্জ হয়েছে, আগে এক লাইনে লিখেছে, এখন এই ধরনের লিখেছেন। ফান্ডামেন্টালটা সেম। ওকে, মেডিকেল ফিটনেস কিন্তু টেস্ট হবে। তো মেডিকেল ফিটনেস টেস্ট হওয়ার জন্য অবশ্যই আমাদের হেলথ ডিপার্টমেন্টকে ইউজ করবেন, ত্রিপুরা গভর্নমেন্টের। তো সবার মেডিকেল টেস্ট তো অবশ্যই হবে। তো এই ধরনের পোস্টের জন্য মেডিকেল টেস্ট একটা জেনারেল ব্যাপার। তো ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিই। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ভাই, ফিজিক্যাল কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, ইনক্রিজ ডিক্রিজ হতে পারে কাউন্টে। রিটেন এক্সামিনেশনটা আগে হবে, পরে কি হবে, ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল টেস্ট সব কিছু পরে হবে। ওকে, আর 33% রিজার্ভেশনের কথা সেখানে বলা আছে। ওকে, আর যদি দুটোতেই কেউ অ্যাপ্লাই করে, আমার মতো অনেকেই তোমরা দুটোতে অ্যাপ্লাই করবে, একটা বড় অংশ দুটোতেই অ্যাপ্লাই করবে, ফরেস্টার অ্যাজ ওয়েল এজ ফরেস্ট গার্ডে। তো তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এক্সামিনেশন কোনো কিছু দুইবার হবে না, সেটার জন্য সেপারেট কল লেটারও যাবে না। ওকে, আর
বাকি জিনিস তেমন কোনো পার্থক্য নেই। ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউ নাও হতে পারে, হতেও পারে, এই ধরনের ওনারা বলেছেন। সেটা আমার মতে হওয়ার চান্সটাই বেশি। ডেট টাইম এগুলো সেই টাইমে চেঞ্জ হতে পারে। টিএ বাগারা কিছু দেওয়া হবে না এটার জন্য, এটা স্বাভাবিক ব্যাপার। আর যারা জব করছেন ওদের জন্য নো অবজেকশন সার্টিফিকেটের ব্যাপার আছে, ওকে। আর যারা ফিজিক্যাল টেস্ট দিবেন তারা যদি ওমেন হয়ে থাকেন তো সেক্ষেত্রে প্রেগনেন্সি নেই এটা সার্টিফিকেটটা দিতে হবে। আর যে কোনো ডিসপিউট বা যে কোনো কিছু হলে চেয়ারম্যানকে লেখা যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে লেখা যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে লিঙ্কটা দেওয়া আছে, ক্লিয়ারলি লিঙ্কটা দেওয়া আছে। তবু আমরা কি করব, আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আরেকটা জিনিস ডেসক্রিপশানে দেবো, সেটা হচ্ছে যে ফরেস্টার অ্যাজ ওয়েল এজ ফরেস্ট গার্ডের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ শুরু করেছি। সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্লাস কিছু কন্টেন্ট এগুলো সব সময় দিতে থাকবো আমরা। তোমাদের জন্য অনেকটা উপকার হবে আশা করছি। তো সেজন্য অবশ্যই জয়েন করে নেবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করবে যে তোমাদের কী ধরনের ভিডিও লাগতে পারে, কী ব্যাপার। আর সমীশের তরফ থেকে তোমরা সম্পূর্ণ সাপোর্ট পাবে, সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে একদম টপ কোয়ালিটির। যেখানে থিওরি দরকার সেটাও থাকবে, এমসিকিউজ থাকবে, ওয়ান লাইনার্স থাকবে, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কিছু থাকবে, ওকে। আর ক্লাসেসও দেওয়া হবে যাতে তোমরা প্রপার প্রিপারেশন নিতে পারো। আর এটার সঙ্গে পুরনো 2021 সালের কিছু ইনফরমেশন আছে যেগুলো তেমন আমার কাছে এত উপরের কথাগুলো বলার পর এত বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে ফিল হচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা পরে অবশ্যই যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন অবশ্যই করব। সেখানে আরও জিনিস ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি মেইন ইনফরমেশান যেগুলো তোমাদের দরকার ছিল সেগুলো বলে দিয়েছি এখান থেকে পড়ে। আর বাকি দ্যাটস অল, স্টার্ট দ্য প্রিপারেশন। থ্যাংক ইউ, বাই বাই।